নমস্কার, আমি রাজশ্রী। আমার বং চানাচি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, মেহেন্দি পরে মেহেন্দির কালার চলে এসেছে, দু হাতে একদম সুন্দর মেহেন্দির কালার এসছে। অনেক দিন পর আমার এরকম মেহেন্দির কালার এসছে, তাই দেখলাম। যাই হোক, সকালবেলা স্নান করে আগে পুজো দিয়ে নিচে। আজ ছিল মঙ্গলবার, আর আজ হচ্ছে রুপলের আইবুড়ো ভাত। কিন্তু আমি তো আজকে খাবো না, আমি আর সঞ্জিত। তো সঞ্জিত বাড়িতেই খাবে। আমি এখানে হাফ রেডি হয়ে, মানে জামা কাপড়টা হাফ পরে এখন উচ্ছে আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। কারণ আমি জানি ওই বাড়িতে গেলে আমি আর আসতে পারবো না, সেই জন্যই একবারে ভাত খেয়ে বেরোচ্ছি। হ্যাঁ, ও বসবে আইবুড়ো ভাতে। এই যে মা এখন রেডি করে দিচ্ছে। এটা মায়ের শাড়ি, ঠিক আছে, মানে অনেক বছরের শাড়ি এটা মায়ের। কিন্তু এই শাড়ির কালারটাও আমার খুব ভালো লাগে, আর এই শাড়িটা পরতেও আমার খুব কমফর্টেবল লাগে, সেই কারণেই আমি পরছি। আগে একবার পরেছিলাম অনেক বছর আগে। তো যাই হোক, এদিকে আবার পদ্ম ফুল নিয়েছি, কী করবো, এটা মাথায় লাগাবো? বললো না, তুই তো বাটিতে রাখিস জলের মধ্যে, সেই জন্য আর কি। এই দেখো, ওকেও জামা কাপড় দিয়ে নিয়েছি, এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে আমার ফুল লুক এটা আজকে হাতে পড়তে আমি একদম ভুলে গেছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মধ্যে জানিও। আর এই যে ব্রাইড রুপল, ও রেডি হয়ে গেছে সুন্দর করে। এখন এই যে পান এগুলো সব সাজিয়েছি আমি আর মন তিতলি মিলে, সবাই মিলে সাজিয়ে এখন পুরো প্রপার একদম সুন্দর করে এখন উলু দিতে বসছে, মানে আর কি আশীর্বাদ করতে বসছে, উলু দিতে বসছে বলছি। মানে টেনশানে না আমি ভুলভাল বকছি, মানে এত তারা কি আর বলবো। মানে এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি আমি বুধবারে, বৃদ্ধির পরে। মানে এখন আমাকে রেডি হয়ে তারপরে যেতে হবে। তো পরপর এক এক করে সবাই আশীর্বাদ করে নিলে। এই যে মাছের মাথাটা মামা আর মাসি মিলে ধরলো, তারপরে সবাই এক এক করে খাইয়ে দিচ্ছিলো, দাদা খাওয়ালো, তারপরে তিতলি টিঙ্কি সবাই খাওয়ালো। এই যে এখন ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিচ্ছি। এই টাইমে না আমিও আমার চোখের জল ধরে রাখতে পারছিলাম না, কেন জানি না, একদমই ধরে রাখতে পারছিলাম না। তারপর সব এক এক করে খাওয়াচ্ছিলো, আর সব এক এক করে কাঁদছিলো, আমিও কেঁদে দিয়েছি ওকে জড়িয়ে ধরে। মানে এইগুলো না একটা স্মৃতি, তাই না? মানে কীরকম একটা লাগছিলো জানি না, কীরকম একটা লাগছিলো, মনে হয় যে এই কাছেই যাবো আমরা, কাঁদবো না, কিন্তু তবুও কীরকম একটা লাগছিলো। তারপর সঞ্জিত খাওয়াতে গেলো, তারপর আমি খাওয়াতে গেলাম। আমি মাছ ভাত খাইয়েছি, সঞ্জিতও মাছ ভাত খাইয়েছে। তারপর সুন্দর করে সব ছবি টবি তুলে নিয়েছি, তারপর নাচছিলাম। কান্নাকাটি পাশে এখন নাচানাচির পাট। এই যে কী সুন্দর করে নাচছিলাম, গান বাজছিলো সুন্দর করে, আর আমিও বেশ নাচছিলাম। ওই দেখো ব্রাইডও নাচছে, দেখেছো? ও আচ্ছা, ওকে অনেক কিছু দেওয়া হয়েছিল, ফল মিষ্টি মাছ 4-5 রকমের, চাটনি পায়েস ভাত 5 রকম, ভাজা ডাল, তারপরে আর কিছু না, হ্যাঁ ব্যাস এইটুখানি সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এখন ও চলে যাচ্ছে বাড়িতে খেতে, ও গিয়ে বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাবে। আমরা এখন যাচ্ছি অল্প একটু ফটোশ্যুট করতে। হ্যাঁ, এই পার্কে আমি ঢুকলাম প্রায় 25 বছর পর। ছোটোবেলায় এই পার্কে আমি মায়ের সাথে আসতাম, একা আসতাম, দৌড়ে দৌড়ে এই পার্কে আসতাম। এই পার্কে আসার জন্য আমি কত মার বকা খেয়েছি মায়ের কাছে, কিন্তু এখন আর বড় হয়ে যাওয়ার পর এই পার্কে আসি না, মানে এটা ভাবা যায়। যাই হোক, এখন ও ফটোশ্যুট করছে। হ্যাঁ, আজকে রোদটা একদম কম, তো খুব ভালো ফটোগুলো এসছে। আমিও কয়েকটা ফটো তুলেছি, অত না, আমাকেও কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, বেশ ভালো ভালো ফটো এসছে। আচ্ছা, আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানিও। তারপর খুব জোর খিদে পেয়েছিলো, তাই 5টার সময় বেরিয়ে গিয়ে একটু খেতে গেছিলাম। বাড়িতে আর খেতে যাইনি, যেহেতু ওকে আমি মাছ ভাত খাইয়ে দিয়েছিলাম, ওই হাত দিয়ে আর আমি খাবো না, সেই জন্য চামচ দিয়ে ইডলি আর একটু মিষ্টি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে এলাম রুপালদের বাড়িতে। হ্যাঁ, রুপালদের বাড়ি এসে আমাকে জানি আবার বেরোতে হবে। তো তারপরে সঞ্জিতকে বললাম চল আমাকে নিয়ে বেরো। সঞ্জিত বললো না, আমার কাজ আছে, আমাকে আর ডাকবি না, আমার এই অবধি পার্ট শেষ, এরপরে যা করবি অতনুকে নিয়ে করবি। এখন আমি আর অতনু বেরিয়েছি অনেকগুলো জিনিস কেনাকাটা করতে। মানে ঠাকুরমশাই না হাফ করে বলেছে, হাফ করে বলেনি, তাই জন্য আমাকে আর অতনুকে দুবার করে বেরোতে হয়েছে। এই যে প্রথমে একবার বেরোলাম, বেরিয়ে তারপরে গিয়ে কলা গাছের ওইখানে গেলাম, কলা গাছ ওইগুলো সব কিনলাম, কিনে ঠিনে তারপর আমরা প্যান্টালুন্সে গেলাম। প্যান্টালুন্সের খুব ইম্পর্টেন্ট জিনিস কেনার ছিল রোববারে, সেইগুলো কমপ্লিট করলাম। প্যান্টালুন্সে গিয়ে না আমার এটার খুব সুন্দর একটা জামা পছন্দ হয়েছে, সঞ্জিতকে বলে রেখেছি, যাই হোক ওগুলো পরে ভাববো। বাড়িতে এসে দেখি মহারানী নাচছে পেয়ারে লালের গানে। ও বাপরে বাপ, ব্রাইড নাকি? হ্যাঁ, ও পরে রেখেছে নিজের শাড়ি জুয়েলারি, আমাকেও শাড়িটা চেঞ্জ করতে দিন। আমি বললাম আমি বাড়ি থেকে স্নান টান করে আসি, না এইটাই পরে থাকে, একবারে রাত্রিবেলা বাড়ি যাবি। যাই হোক, আমার আর এনার্জি দিচ্ছিল না, আমি এসে পুরোপুরি শুয়ে পড়েছিলাম, একদম শুয়ে পড়েছি, আমার শরীর একদম ছেড়ে দিচ্ছিলো। তারপরে শাঁখাপলা পড়াতে এলো একটা কাকু আর কি, মানে আজকে শাঁখাপলা পড়াবে। তো এই যে সুন্দর করে শাঁখাপলা মাসি রেডি করে দিয়েছে, প্লেটটা রেডি করে এখনও শাঁখাপলা পরতে বসে। ওকে কী সুন্দর লাগবে শাঁখাপলা পরে, হাতগুলো না অন্যরকমই লাগে না মেয়েদের, একটা সৌন্দর্যই বেড়ে যায় একটা মেয়েরা শাঁখাপলা পরে, দেখতেই সৌন্দর্য লাগে। তারপর ওকে শাঁখাপলা পরাচ্ছিল, আমরা এখানে সবাই বসে বসে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর মামা যে দুপুরবেলা শাঁখা বাঁধানোটা দিয়েছিল সেটাও পরিয়ে দিয়েছিল, তো মামা বললো ওটা পরিয়ে দিতে, ওটাও পরিয়ে টরিয়ে দিল। তারপর আমি তো আজকে এদের বাড়িতে খাবো না, কালকেও বিয়ে বাড়ি, সেখানেও খাবো না। যাই হোক, আমি আর অতনু আবার বেরোলাম দশকর্মা কিছু জিনিস কিনতে। মানে
আমি বললাম না আমরা দুবার করে বেরিয়েছি, আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি যাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।